আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, এবং তার সঙ্গে আরও ছিলেন জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। আর পীর সাহেব চরমনাইয়ের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ছিলেন। আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিলাল মাদানী সাহেব ছিলেন। আন্দোলনের মহাসচিব মাওলানা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ছিলেন এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। আজকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, প্রায় ৪৫ মিনিট পর্যন্ত দুই শীর্ষ নেতা আন্তরিক পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। আজকে জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন। এটা আমরা মনে করি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে সুবাতাস বয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মনে করি জনাব তারেক রহমান তিনি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখানে যদিও কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই বিষয়টা আমরা বলেছি যাতে এগুলো সুষ্ঠু তদন্ত হয়, নিরপেক্ষ তদন্ত হয়। তারপরেও যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি আমাদের নেতা পীর সাহেব চরমনাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন। আমাদের নেতা পীর সাহেব চরমনাই তিনিও বলেছেন, আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব। তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন, দেশ বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব। তিনি তা স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন অবশ্যই রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করবে, তবে প্রতিবাদ করার আগে, আন্দোলন করার আগে আমাদেরকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা বলেছি অবশ্যই আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অবশ্যই গঠনমূলক রাজনীতি করব। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে ভালো কাজের পরামর্শ দিব এবং দেশ বিরোধী, জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে আমরা তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। আর যদি সেই সমাধানের পথে সরকার যেতে না চায়, তাহলে অবশ্যই জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ। আমরা আশা করব আগামী দিনে নতুন রাজনীতি হবে, সৌহার্দ্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং ঐক্যের রাজনীতি, সংহতির রাজনীতি। বিগত দিনের মতো জিজ্ঞাসার রাজনীতি, ধ্বংসের রাজনীতি, এটা আগামী দিনে হবে না, এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আরও বলেছি নির্বাচন পরবর্তী এবং নির্বাচন পূর্ববর্তী কিছু ঘটনা ঘটেছে, এখনও ঘটছে। তিনি বলেছেন আগামীকাল আমরা দায়িত্ব গ্রহণের পরে আমরা কঠোর হস্তে সব নিয়ন্ত্রণে নিব। আমরা তার কথায় আশ্বস্ত হতে চাই। আমরা যেই দলই হোক, দলীয় বিবেচনা ঊর্ধ্বে উঠে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা আশা করব সরকার কঠোর ভূমিকা পালন করবে। আমরা আশা করব প্রতিপক্ষকে দমনের জন্য অতীতে যে রাজনৈতিকভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, সামনে আমরা এটা দেখব না এবং সবাই গণতান্ত্রিক চর্চার উন্মুক্ত পরিবেশ পাবে, সবাই মত প্রকাশের অধিকার পাবে। এটা আমরা তার কাছে জানতে চেয়েছি, তিনি তা আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হতে চাই আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে,
কিন্তু আমরা বলেছি জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা ঐক্য থাকবো ইনশাল্লাহ। তিনি বলেছেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে বিসমিল্লাহ দিয়েছিল সেই বিসমিল্লাহ পুনর্বহাল করবে। আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব আছেন, তারা কথা বলবেন। তো সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই নতুন সরকারের কাছে আমরা বলেছি যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ